ममता ब्यानर्जीको निर्देशन अनुसार म जनताको लागि काम गर्नेछु। दार्जिलिङ लोकसभा क्षेत्रका तृणमूल कांग्रेसका उम्मेद्वार गोपाल लामाले शुक्रबार सिलगढीमा आफ्नो चुनावी अभियान सुरु गरेका छन्। यस दिन उनले हनुमान मन्दिरमा पूजा अर्चना गरेका छन्। सिलगढीमा पार्टी कार्यकर्ताहरूलाई प्रसाद वितरण गर्दै गोपाल लामाले भने कि आम जनताको उत्सव देखेर निकै राम्रो लागिरहेको छ। जित्नेमा म 100% आशीर्वादी छु। दार्जिलिङ जिल्लालाई 4 इन्जिनले दोब्बर नभई विकास गर्नेछौँ। हामी माननीय मुख्यमन्त्री ममता ब्यानर्जीको सबै परियोजनाहरू लिएर जनतामा जाँदैछौँ। पहाड र तराईमा लामो समयसम्म मैले काम गरेको छु। फलस्वरूप मलाई हरेक सहर थाहा छ। ममता ब्यानर्जीको निर्देशन अनुसार म जनताको लागि काम गर्नेछु। অন্য কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণা করেনি, এক্ষেত্রে কি আপনি কি বাড়তি সুবিধা পাচ্ছেন? বাড়তি সুবিধা তো আমাদের আগে আছে, যেরকম পশ্চিমবঙ্গে উন্নয়নের ধারা চলে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে রকম প্রকল্পগুলো নিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন্দ্র সরকার যতই যে জিনিস করো, কিন্তু এখানে আমাদের ওনাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদের আগিয়ে যাচ্ছি। এই সবাই বলে ডবল ইঞ্জিন, আপনার ক্ষেত্রে ডবল ইঞ্জিন, কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অপরদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার একটা বিপুল সাপোর্ট। না, ডবল ইঞ্জিন নেই, এখানে 4টা ইঞ্জিন বললেও চলে। আমাদের যেরকম সাপোর্ট আছে, প্লেনে আমাদের দখলে আছে, হিলেও আমাদের দখলে আছে, তো ডবল তো কি 4টা ইঞ্জিন বললেও চলে। দীর্ঘদিন এখানে কাজ করেছেন এবং দার্জিলিং জেলার সমস্ত অলিগলি আপনাকে একদম খুব চেনা, এটা কি বাড়তি সুবিধা আপনার? বাড়তি সুবিধা আমাদের এক্সপিরিয়েন্স, আমরা কাজ লাগাবো। এখানে অনেক দিন থেকে আছে, আমি কাজ চাকরি করছি। আপনাকে দেখে রাজনীতির ময়দানে এবং প্রার্থী হিসেবে দেখে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, যেখানে যাচ্ছি সবই অ্যাকসেপ্ট করছে আমাকে, সে কোনো অসুবিধা নেই আমার। এখনো পর্যন্ত পাহাড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখনো পর্যন্ত জিততে পারেনি, সে ব্যাপারে আপনি কতটা আশাবাদী যে এবার রেজাল্টটা অন্যরকম হতে পারে? আমি তো ঘন ঘন বলেছি, মাতে আমাদের যে পার্টি আছে ও তৃণমূলের অনেক সময় শুরু থেকে আমরা তৃণমূলকে কাজ নিয়ে সমর্থন করছি। তো সেই দিক থেকে পাহাড়ে যেরকম এখন আবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার গ্রামস্থল থেকে উপর অব্দি আছে, শিলিগুড়িতেও সেরকম আছে, সেই জন্য আমরা খুবই আশাবাদী। মানুষের কাছে যাচ্ছেন, প্রচার করছেন, কি বিষয়গুলোকে তুলে ধরছেন? আমাদের অনেক উন্নয়ন বিষয়, বিশেষ করে বিকাশই আমাদের আছে মেইন, যে আমাদের লোকগুলোর সঙ্গে ধরছে, শান্তি, বিকাশ, উন্নয়ন এগুলো আছে। এখন আজকে তো পুজো দিলেন, কি প্রার্থনা করলেন, কি বললেন? ওই প্রার্থনা, এখন যে আগেগুলো যে রাস্তা হোক আমাদের সরল হোক, যে জিনিসগুলো হচ্ছে সরল তরিকা হোক, কারোর সঙ্গে কোনো শত্রুতা না থাকে, এইগুলোই আমরা করছি।